জ্বর না নামায়। এই দেখুন আমি ভিজতেছি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি। যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, সাথেই থাকো। আর এই যে এখানে আমরা সোয়াব কামাচ্ছি, দেখেন তারুও কত সোয়াব কামাচ্ছে এই বৃষ্টির মধ্যে। গাছটাকে আমি কতগুলো চারা উঠিয়েছিলাম মাদ্রাসার বাচ্চাদের জন্য, মাদ্রাসায় বুনবো। সারা বছর কাঁঠাল ধরে, এটা 12 মাসি কাঁঠাল গাছ। তো বিচি থেকে অনেক চারা উঠিয়েছিলাম, তো চারাগুলো গাছ বড় হয়ে যে এখানে এত বড় বড় হয়ে গেছে। এখন এই চারাটাকে ট্রান্সফার করা হবে আমাদের আরেকটা মাদ্রাসা নতুন হচ্ছে, সেইখানে এটা করা হবে। তো বৃষ্টির সময় গাছ নাড়াচাড়া করলে নাকি ভালো হয়, গরমে না। তো এখন প্রতিদিনই ভাবি যে আজকে লাগাবো, তো বৃষ্টি থামছে না। তো বৃষ্টির মধ্যেই তারও ভিজে ভিজে গাছটাকে ওঠাচ্ছে খুব যত্ন সহকারে। দোয়া করবেন আপনারা সবাই আমাদের এই গাছগুলা যেন সুন্দরভাবে বসে যায় নেড়ে আরেক জায়গায় দেওয়ার পর। এবং আমাদের মাদ্রাসার বাচ্চারা, এখানে রহিম আসছে, মাদ্রাসার বাচ্চারা যাতে সুন্দরভাবে কাঁঠাল খেতে পারে। আমাদের মাদ্রাসায় 450 বাচ্চা আছে, সবাই যেন সুন্দরভাবে খেতে পারে 12 মাস। যাই হোক, আমি একটা মহৎ উদ্যোগে যেহেতু এই কাজটা করছি, আল্লাহ যেন আমাদের বরকত দান করেন। তো এর আগে আমি বহুবার করেছি। আমি বাংলাদেশে আসার পরে আমি গত লাস্ট ইয়ারও কিন্তু এরকম চারা উঠিয়েছিলাম 10-12টা, কিন্তু ওরা ভালোভাবে উঠাতে পারে না, শিকড় কেটে ফেলছিল, মরে গেছে। তো এবছর আবার আমি করেছি, সেই চারাগুলো থেকেই আসলে এখন তোলা হচ্ছে। এখানেও থাকবে কতগুলো, ওই যে ওইদিকে জায়গায় জায়গায় আমি বুনেছি, দেখুন শিকড় কাটো না যেন তারও। হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু ছাতি নিই। আচ্ছা, এই যে দেখুন এখানেও এই যে এখানে আরেকটা কাঁঠাল গাছ আছে, এই যে এখানে চারা উঠিয়েছি। তারপর ওইখানে আরেকটা গাছ আছে, দেওয়া হয়েছে ওইদিকে। আর এখানে একটা, এখানে লাগানো হয়েছিল, মরে গেছে, কিন্তু এখানে একটা আছে ছোটোর মধ্যে, দেখুন তো বড় হবে ইনশাল্লাহ। তো জায়গায় জায়গায় রেখেছি কতটুকু দূরত্বে। আর এই খেজুর গাছটা, নারকেল গাছটা মরে গিয়েছে, এটাকে কেটে ফেলা হবে। হ্যাঁ, কেটে ফেলা হলে এইখানে আমি আবার আরেকটা কাঁঠাল গাছের চারা লাগিয়ে দেবো, কারণ আমার আরও চারা উঠানো আছে। আর এই আর কি, এখানে লাগিয়েছিলাম, আসলে ছাগল খেয়ে ফেলছে, মরে গেছে। আর এখানে অনেকগুলো গাছ উঠে গিয়েছে। কোনটা কাটবা? কাটলে মরে যাবে না? না না, তাহলে ভিতরের দিকে যাও না, তারও দেখো। আচ্ছা, টান দিয়ে উঠাইতে গেলে কেমন হয় দেখি, উঠাও, টান দাও তো দেখি কেমন হয়, কতটুকু প্রেসার যায়। তাহলে এদিকে কেটে ফেলো না, চুকা পাবে, এইভাবে কাটো। না না, সেটা না, মাটিটা কাটো, মাটিটা এই যে এখানে পারে এইদিকে না, এখান থেকে মাটিটারে গর্ত করো না, এই যে উপরে ডাইন সাইডে। মাটি সরালে কি হবে? ওইখান থেকে সরালে তো হবে না, এটা ছুটবে না। দেখি এই যে মাটি, এই যে আচ্ছা ওই ও আচ্ছা, ওই মাটি যাইবো না তোর। তাহলে কিভাবে কি করো? মরে যাবে না? কেন মরবো? এটাতে মূল হইবা তো কাঠি নাই। আচ্ছা, টান দিলে তো উঠবে না, ছিড়া যাবে। এই দেখি করে, এই যে সুইটা রইছে, এই যে দেখছো? তাই এদিকে কাটনে দিয়ে পেছাইছে দি। ও আচ্ছা, দেখি তুমি ধরে উঠাও তো, আলগা করো দেখি কতটুকু প্রেসার যায় ওখানে, তাহলে বুঝতে পারবো। আর একটু হ্যাঁ আলগা করো মাটি। অনেক বড় গাছ তো, আমার অনেক শখের গাছ, বুঝছো না? কতবার ফেইলুর হইলাম, গাছ নাড়াচাড়া করতে যা মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে ইয়েস দেখি হাত দাও, উঠাও তো দেখি, আর কেচি টেচি দিল না দেখি। ও উঠে গেছে, একটু তো আলগা আছে। দাঁড়া দেখো মাটি একটু গুরুত্ব করো, এমনি থাকুক, ভেঙে যাবে না তো গামলা। এই রহিম, তাহলে তুমি আর ধরো না, এমনি রাখো, ভেঙে গেলে তো সমস্যা। রহিম, একটা গামলা নিয়ে আসো। হ্যাঁ উঠছে না? হ্যাঁ আসো, উঠতে পারবা তো? রহিম যাও না কেন ওইদিকে, বসে থাকো, বুঝো না। আরে মাটি দেওয়া যাবে না, এখানে কিছু বুনতে পারলে বোনা যাবে না। আচ্ছা, এই তুমি ওই নারকেলের ডালটা কেটে দাও, নারকেল গাছের ডালটা কেটে দাও, যে আমার কাঁঠাল গাছ নষ্ট হইলো। আমার না, আগে ওইটা খুলো, ওই গাছটার ডালটা সরাও, তাইলেই চললো। নারকেল গাছের কাঁঠাল গাছের উপরে পড়ছে তো, এই যে ডালটা একটু সরাও।
এখন এই তো হয়ে গেল, এখন তুমি ইয়া করো, গর্তটা ভরে দাও, এই তো হয়ে গেল। এখন এটা শেষ করে আসো, আর ওইখানে খুঁটি কেটে দিবা, ঠিক আছে, যাতে কাঁঠাল গাছটা বাঁকা না হয়ে যায়। এখানে একটা খুঁটা দিতে হবে এখানে। আচ্ছা তুমি আইসা পড়ো। ঝুম বৃষ্টি, বৃষ্টির মধ্যে যাচ্ছি গাছ লাগাইতে। আল্লাহ আমাদের ভালো কাজের জন্য বরকত দান করুক। তারু ব্যাগের মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে গাছ লাগাবে, আমিও যাচ্ছি, তাই না তারু? আল্লাহ আমাদের বরকত দান করুক, আর এই গাছের মধ্যে অজস্র ফল হোক সারা বছর, যেহেতু এটা 12 মাসি গাছ, তাই না তারু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে যাচ্ছি, দেখুন মহৎ উদ্যোগে কোনো কাজ করলে সেটার আনন্দটাই কিন্তু অন্যরকম, তাই না তারু? ভালো কাজের জন্য পরিশ্রম করতে ভালো লাগে। দেখুন এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু বাসায় বসে থাকতে পারতাম, তারও একটু অলসতা দেখাইতে পারতো যে না বৃষ্টির মধ্যে যাব না, পরে যাব, কিন্তু দেখেন তারও অতি উৎসাহে, আমি কিন্তু না করেছিলাম যে দরকার নাই বৃষ্টি থামুক, বলে না সমস্যা নাই এখনই লাগে। তো আমরা এই বৃষ্টির মধ্যেই যাচ্ছি ছাতি নিয়ে। আর এটা হলো আমাদের আরেকটা প্রজেক্ট, ক্লিনিক হচ্ছে, যাই হোক। কাজ চলতেছে, ঝুম বৃষ্টি হইতেছে তারও, কিন্তু এটাতে গোসল করা যাবে না, এটা এই বৃষ্টিতে গোসল করা ভিজবে না। আল্লাহ তুমি বরকত দিও আমার এই গাছটার মধ্যে। আমি কতবার যে গাছ চারা উঠাইছি আর বিফল হয়েছি। কি বৃষ্টি আসছে, নেমে গেছে, কারণে না করলাম এত বৃষ্টির মধ্যে ইয়া করো না। ও মাই, দেখুন কি বৃষ্টি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, ভালো একটা কাজ করছি, আর যেন আল্লাহ যেন আমাদেরকে জ্বর না নামায়। এই দেখুন আমি ভিজতেছি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি। হ্যাঁ এই যে আমাদের একটা নেক্সট, কোন জায়গায় লাগাবা? ওই দিকটা দাও, ওই দিকটা দাও। এই যে এখানে আমাদের আবার মহিলা মাদ্রাসা ট্রান্সফার করা হবে। আমাদের এখন আরেক জায়গায় আছে মাদ্রাসা, এখানে আর একটা মহিলা মেয়েদের জন্য করা হবে ট্রান্সফার করে। ছেলেদের আলাদা করে ফেলা হচ্ছে, মেয়েদের আলাদা করে ফেলা হচ্ছে, এই জন্য এই যে। তো এখানে এই প্রজেক্টের এখানে আমরা আগেই বুনো মা এখন এখানে লাগিয়ে রাখছি, যখন এই বাচ্চারা এখানে কাজ করে বাচ্চারা আস্তে আস্তে হয়ে যাবে। এই এই পেঁপে গাছের এখানে দিচ্ছ তারও? কোথায়? আরেকটু এদিকে দাও, আরেকটু এদিকে মনে হয়। দাঁড়াও দাঁড়াও, আমি একটু নির্বাচন করি। বৃষ্টিটা থেমে গেছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে এই পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে, কিন্তু এই পেঁপে গাছ, এটা কি পেঁপে এগুলো খাওয়া হয়ে গেলে আর পেঁপে ধরবে না? না কাইটা ফেলবা? হ্যাঁ তাহলে পেঁপে গাছ এখানে থাকলে কাঁঠাল গাছ সমস্যা হবে না? ও আচ্ছা, কয়েকদিনের জন্য। না সেটা ঠিক আছে, ওকে। আরো চওড়া করো জায়গাটা। পলি ব্যাগ খুলে দেবেন, ওইদিকে চাপাই রাখো তারও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুঁটি নিয়ে আসো, একটা খুঁটি যে কোনো এক জায়গায়। ওই যে ওইদিকে একটা খুঁটি দেখলাম, ওই যে কর্নারে দেখো, ওই খুঁটিটা নিয়ে আসো। ওই যে গাছটা মনে এখানে মরে গেছে না, ওই কর্নারে, ওই যে কর্নারটা নিয়ে আসো। এই ওইটা নিবা? আল্লাহ, এখন আবার বৃষ্টি আসলো দারুণ।
ওইটা বানবা না? না ওই যে পলি ব্যাগ ফিলা দিবা তো না? হ্যাঁ আমি তো অনেকে ছাতা ধরছি। ছাতা লাগবো না? আল্লাহ তুমি আমার এই গাছটাকে হেফাজত করো আল্লাহ। যাতা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ সোজা আছে। ছেড়ে দাও তো দেখি রহিম, যেভাবে ধরছো ছেড়ে দাও তো দেখি কেমন। ওইদিকে জানি কাট নয় না? ঠিক আছে না? আর উপরে কি এরকমই বাধাই থাকবে না? অসুবিধা নেই, ছাগল যেন না খায় খেয়াল করো। ওইটা বেড়া দিয়ে দিবা না? হ্যাঁ আল্লাহ তুমি আমার এই গাছটাকে হেফাজত করো আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য। আর গোবর সার দিয়া দিও কালকে। হ্যাঁ কিচ্ছু দিবা না? না এই যে ফাইনালি এটাকে আবার বেড়া দিয়ে দেওয়া হলো যাতে ছাগলে খেতে না পারে। সুন্দর করে দিয়েছে। এই যে দেখুন তারও হয়ে গেছে। ওকে চলো এখন আমরা চলে যাচ্ছি মহৎ একটা কাজ করে। দোয়া করবেন আপনারা সবাই। আপনারাও এভাবে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য এরকম সমাজে কিছু কাজ করবেন। এতে মানুষও যেমন উপকৃত হবে, পরে অন্যের চিন্তা করে যদি কিছু ভালো কাজ করি আল্লাহ তেমন খুশি হয়। তো ভালো থাকবেন। এখন আমরা আবার চলে যাচ্ছি। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কি আবারও গরু কিনে নিয়ে আসলা? তাই কত করে নিচ্ছে? ও তুমি কয়টা কিনছো? তুমি কয়টা কিনছো? 6টা না?